আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্তবর্ণের দ্বিতীয় নকশার আইনের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি এবং প্র্যাকটিস করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা, অর্থাৎ আগামীকালকে, লামের মাথা সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের হলো 54 নং ক্লাস। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়া টুডেজ ক্লাস ডিসকাশন। তো আমরা গত ক্লাসে আমরা সূরা মুজাম্মিল, মানে মঙ্গলবার ও বুধবার, এই 2 দিনে পড়েছিলাম সূরা মুজাম্মিল 1 থেকে 6 নম্বর আয়াত, এবং সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। কোরআনের যতগুলো আপনার বড় বড় আয়াত আছে তার মধ্যে একটি অন্যতম একটি বড় আয়াত, একটা আহ লম্বা একটা আয়াত হচ্ছে কি আপনার সূরা মুজাম্মিলের 20 নং আয়াত। তো সূরা মুজাম্মিলের 20 নং আয়াতের আমরা যেটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ আমরা গত ক্লাসে আমরা শিখেছি। তো আজকে আমরা সূরা মুজাম্মিলের যে শেষ অংশ, সেই মানে 20 নং আয়াতের শেষ অংশটা আমরা আজকে পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এবং সালাত কায়েম করো এবং যাকাত দাও। ওয়া করিদুল্লাহা কারদান হাসানা, এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, এবং তোমরা নিজেদের জন্য যে ভালো কাজগুলো করেছো সেগুলো পাঠাও। কোথায় পাঠাও? পরকালের জন্য এগুলোকে তৈরি করো। তাজিদুহু ইনদাল্লাহ, তা তোমরা আল্লাহর কাছে পাবে। অর্থাৎ কি পাবে? তোমরা আল্লাহর কাছে সেটার বিনিময়ে তোমরা পুরস্কার পাবে। তো এই এতটুকু অংশের আপনার যে সকল নতুন শব্দগুলো আছে এর মধ্যে একটা হলো যাকাহ। তো আমরা একটু পড়ছি। ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। ও আকিমু মানে প্রতিষ্ঠা করো, আর সালাত সালা মানে সালাত, ও আতু ও আতু মানে দাও, যাকাহ মানে যাকাত। তো আপনারা এই যে আপনার আকিমিস সলা এরকম আমরা আয়াতগুলো পড়েছি, তো এটা আমাদের কাছে আছে নতুন শব্দ না। তা আকিমু মানে হচ্ছে তোমরা সবাই প্রতিষ্ঠা করো, এটা আদেশ সূচক বাক্য। এবং আসসালা কি প্রতিষ্ঠা করব? নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। আপনার আসলে আপনার সালাতের কোনো শব্দ, এটার মতো আর কোনো শব্দ নেই। যেমন আমরা যে নামাজ বলি, এই নামাজটা মূল ফার্সি শব্দ। তো আসলে এই নামাজের মানে হচ্ছে প্রার্থনা করা। আর বাংলায় আমরা প্রার্থনাই বলি, কিন্তু আসলে সালাতে আমরা এটা ডিটেইলস আমরা শিখেছিলাম। সালাত বলতে আপনার দোয়া, সালাত বলতে আপনার হচ্ছে ইস্তিগফার, সালাত বলতে হচ্ছে আপনার হলো দরুদ, সালাত বলতে হচ্ছে আল্লাহর কাছে তাসবিহ তাহমিদ পাঠ করা। এই সকল কিছুর যে আপনার অ্যাকুমুলেশন, এইটাকে বলা হচ্ছে আপনার আপনার সালাত বলা হয়। তো আপনার হচ্ছে আহ আহ, এবং ওয়াআতু যাকা, ওয়াআতু আমরা পড়েছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে দাও, দুনিয়াতে দাও, কি দাও? আখিরা আপনার হাসানা দাও দুনিয়াতে। এই যে আপনার আহ আতিনা, এই আতিনা থেকে হচ্ছে আতু। আতু মানে তোমরা আদায় করো, তোমরা দাও, দিয়ে দাও, প্রদান করো, একেবারে দিয়ে দাও। কি দিব? আজ জাকাত। জাকাত মানে হচ্ছে জাকাত দাও। এখন আমরা আজকে শিখবো জাকাতটা আসলে কি। আরবিতে জাকাত এটা একটা টার্মস, এক এক ধরনের মানে আপনার পরিভাষা, টার্মিনোলজি। তো এটাকে আমরা জাকাত বলতে আমরা শুনে অভ্যস্ত, যে বছরে একবার আমরা হলো ইয়ারলি যে টাকাটা হয় সেটার 2.5% আমরা হচ্ছে গিয়ে মানুষের মাঝে ভাগ করে দিই। তো এই জাকাত শব্দটির অ্যাকচুয়াল যে অর্থ সেটা হচ্ছে পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ এটা দুইটা অর্থ, একটা হচ্ছে পবিত্রতা অথবা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্র এটা আপনার বোঝানো হয়। যেমন আপনার কোরআনে আছে যে ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে খুব পবিত্র মনে করো না। তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না, এই যে পবিত্র মনে করো না তুযাক্কু, এই তুযাক্কু শব্দটা কিন্তু এখান থেকে এসেছে, যাকাত। তাহলে জাকাত শব্দটির রুট ওয়ার্ড কোনটা? এই জাকাত শব্দটির রুট ওয়ার্ডই হচ্ছে যাকাত।
জাকাত মানে পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। ওই যে আমার যে বলি ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুনাফিকদের অন্তরে রোগ ঢেলে দিয়েছেন। তা অর্থাৎ তাদের রোগকে তারা চর্চা করে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের সেই রোগকে আরো বাড়িয়ে দেন। তাহলে এই যে ফাজাদা, এই জাদা থেকে আপনার একটা সেন্স, আর হচ্ছে এই জাদা একটা পার্ট হচ্ছে হলো জাকাত মানে বৃদ্ধি পাওয়া। তো যখন সম্পদ যখন দান করা হয়, আমরা চিন্তা করি সম্পদ কমে যাচ্ছে। আসলে সম্পদ কমে যাচ্ছে না, বরং সম্পদটা হচ্ছে সেই ব্যক্তির হক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তিনি আপনাকে চুজ করেছেন। এতগুলো মানুষ থাকতে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে স্বাবলম্বিত দান করেছেন। তো আপনার কাজ হচ্ছে যারা অভাবী, যারা হচ্ছে দুস্থ, যারা হচ্ছে আপনার মানুষের কাছে চাইতেও পারে না, এরকম কিছু মানুষ আছেন। তো আপনি যখন বুঝবেন যে এরকম মানুষ আপনার আশেপাশে আছেন, আপনার কাজ হচ্ছে তাদেরকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই রহম, সেই দয়া, সেই অনুগ্রহ আপনাকে দান করেছেন, সেই রিজিক বা সেই সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন। তো এইটা আপনাকে না, এই দানটা আল্লাহ নাও করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন। সেই কারণে আপনি যখন অন্যকে যখন দিবেন, তো অন্যকে দেওয়ার মাধ্যমে আপনি মনে করছেন টাকাটা কমে যাচ্ছে, কিন্তু আসলে না, টাকাটা কমে যাচ্ছে না, বরং আল্লাহ আপনাকে অন্য দিক থেকে আল্লাহ আপনাকে আরো বেশি বাড়িয়ে দিবেন। আর এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে হচ্ছে অন্তরে হলো পবিত্রতা বৃদ্ধি পায়। হ্যাঁ, নিজের প্রতি আপনার হচ্ছে গিয়ে আল্লাহ প্রতি টান অনুভব হয়, আমি আসলে এটা আল্লাহর জন্যই করছি। পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে এর মধ্যে অন্যতম একটা কঠিন কাজ হচ্ছে নিজের সম্পদকে অন্যকে দিয়ে দেওয়া। এটা অনেক কঠিন কাজ, মানুষের দিতে চায় না। তো আপনার হচ্ছে একজন ব্যক্তি আছে, নাম বলছি না, যিনি কিনা বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিতে অন্তর্ভুক্ত একজন। আহ আপনার আপনার অনেকে চিনবেন। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনি আহ, প্রতি বছরে জাকাত দেন কিনা। তিনি উত্তর দিয়েছিলেন, আমি জাকাত কেন দিব, আমি কষ্ট করে ইনকাম করছি। আমি যেহেতু কষ্ট করে ইনকাম করছি, তো আমার তো প্রশ্নই ওঠে না আমি মানুষকে টাকা দিব, সম্পদ দিব। এটা 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 কোনোভাবেই সম্ভব না। তো তো মানুষ এটা দিতে চায় না। কিন্তু কেউ যদি মুমিন হয়ে থাকে, কেউ যদি মুসলিম হয়ে থাকে, মুসলিমদের জীবনে বা মুমিনদের জীবনে কৃপণতার কোনো সুযোগ নাই। কৃপণতার কোনোভাবে সুযোগ নাই, বখিলতার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলামের মধ্যে কোন কাজটি অতি উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আপনার বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তো আইউল ইসলামিল খায়র, ইসলামে কোন কাজটা অতি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুতাইমু তুআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। অর্থাৎ তুমি মানুষকে খাবার খাওয়াও, তুই মানুষকে খাবার খাওয়াই। যে খাবার খাওয়ানো, খাদ্য খাওয়ানো, এটা হচ্ছিল আপনার মানে একজন মানুষের কৃপণ না, সেই কৃপণতার একটা ছাপ, মানে কৃপণতা না হওয়ার ছাপ। অর্থাৎ একজন ব্যক্তি কোনোভাবেই সে কৃপণ হতে পারবে না। মুসলিমদের দুয়ারে কেউ যদি একবার দরজা নক করে, তাকে বলা উচিত আপনি এক গ্লাস পানি হলো খেয়ে যান। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে আপনার হলো সালাম। একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম দেয়, সালামের মাধ্যমে কি হয়? ভ্রাতৃত্ব, সম্মান, একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ, এগুলো জেগে ওঠে। তাহলে জাকাত আমরা বুঝতে পেরেছি, জাকাত মানে হচ্ছে হলো পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। ইসলামের যে মৌলিক যে স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামস, এই মৌলিক স্তম্ভের ভেতর অন্যতম একটি স্তম্ভ হচ্ছে কি জাকাত আদায় করা। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। ওয়াকরিদু, এখানে দুটো শব্দ আছে, একটা ওয়া, একটা আকরিদু। এবং ওয়া মানে এবং, আকরিদু ঋণ দাও। ওয়াকরিদুল্লাহ, আল্লাহকে দাও, আল্লাহকে ঋণ দাও। করদন, করদন মানে ঋণ। আল্লাহকে ঋণ দাও, এমন ঋণ দাও, হাসানা, হাসানা মানে উত্তম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা এমন ভাবে ঋণ দাও যে ঋণটা হলো উত্তম, সবচেয়ে উত্তম একটা ঋণ তোমরা দান করো। তো এখানে আমাদের নতুন শব্দ আছে আপনার ওয়াকরিদু। তো এখানে আকরিদু শব্দটি এসেছে মূলত ইকরত থেকে। ইকরত, ইকরত মানে হচ্ছে কেটে নেওয়া। আর এই কেটে নেওয়ার পরবর্তীতে এখানে ঋণ হিসেবে আরবরা ব্যবহার করত। তো ইকরত বলতে কি বোঝানো হয়? ধরুন আপনার আহ শরীরে একটা কাপড় আছে, সেই কাপড় থেকে কিছু অংশ কাপড় কেটে আপনি অন্যকে দিয়ে দিলেন। তাহলে এই যে কাপড়টা কেটে যে দিয়ে দেওয়া, এটা যেমন হচ্ছে ওই কাটার পর আর কোনো, এটা যেমন হচ্ছে কি আপনার যদি আপনি সেলাইও করেন, এটা কিন্তু আপনার আলাদা হয়ে গেল, সেলাইটা কিন্তু আপনার আবার কিন্তু জোড়া লাগে। তারপর হচ্ছে আপনার আহ আপনার হচ্ছে আরবের লোকেরা আপনার হলো ধান বা আপনার জব, এই জবের যে আপনার যেটা হচ্ছে কি আপনার বীজ,
তারা যখন খেয়ে ফেলতো, এই যে আপনি ইঁদুর ইঁদুর যখন খেয়ে ফেলতো, তো একটা ইঁদুর কতটুকুই বা ধান খেতে পারে, এবং অনেক একটা ধানের স্তূপ, সেই স্তূপ থেকে যদি কোনো একটা ইঁদুর যদি ধান খায়, সেই ধানটা কতটুকু বা চোখে পড়ে? চোখে পড়ে না, চোখে পড়ার মতো না। একইভাবে আপনার যখন কোনো কিছুকে আমরা কাউকে যখন দান করে দেই, সেই দানটা এমন না সেরকম চোখে পড়ার মতো, কিন্তু মানুষ মনে করছে আমি অনেক টাকা বেশি দিয়ে ফেলতেছি। কিন্তু এই যে দিয়ে দেওয়াটা, এই দিয়ে দেওয়াটা হচ্ছে মূলত ঋণ, যেটা আসলে চোখে পড়বে। যেমন আমি যদি বলি এরকম যে কারো ইনকাম হচ্ছে হলো আপনার হলো মাসে 30,000 টাকা। এখন সেই যদি কাউকে প্রতি মাসে 10,000 টাকা দেয়, তাহলে কিন্তু এরকম চোখে পড়ে যে মানে আপনি আপনার একটা অংশ তাকে দিয়ে দিচ্ছেন, বড় একটা অংশ তাকে দিয়ে দিচ্ছেন চোখে পড়ার মতো। অর্থাৎ আপনি ইনকাম থেকে তাকে কেটে তা কিছু দিয়ে দিচ্ছেন কাউকে, আপনি ঋণ দিয়ে তার প্রবলেমকে আপনি সলভ করে দিলেন। তাহলে এইটা বলতে আসলে অরিজিনাল ঋণ, যে ঋণটা কারো আপনার আপনার হচ্ছে আপনি তাকে দিয়ে দেওয়ার মাধ্যমে তার প্রবলেমকে সলভ করে দেওয়া। এখন কেউ যদি এরকম দান করে, দানটা কিরকম, যে আপনার হচ্ছে 30,000 টাকা ইনকাম, কিন্তু সে মাসে সে ব্যয় করে আপনার 100 টাকা বা 200 টাকা, এটা কি চোখে পড়ার মতো? দেখা যাচ্ছে এটা কিন্তু মোটে চোখে পড়ার মতো না, মানে 30,000 থেকে 200 টাকা চোখেই লাগে না। তো একইভাবে হচ্ছে হলো আপনার একরত বলা হয়, যেটা অংশটা কেটে যায়, টাকাটা কেটে যায়, অর্থাৎ হচ্ছে হলো আপনার মানে চোখে পড়ার মতো এটা লাগবে। এটা আপনার মানে এটা আপনার মানে একদম প্রভাব ফেলে। তো ওয়াকরিদু, ওয়া মানে এবং আকরিদু, ঋণ দাও। এবং এই ঋণটা কেন? মানুষকে যখন আমার ঋণ দেই, তখন মানুষের আমার প্রবলেমকে মূলত আমরা সলভ করে দিচ্ছি, মানুষের কোনো একটা ঝামেলা থেকে তাকে আমরা মুক্তি দিয়ে দিচ্ছি। তো একজন মানুষ মানে কখনোই হাত পাততে চায় না, বিশেষ করে যারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন, তারা অধিকাংশ তারা কিন্তু মানুষের সামনে হাত পাততে চায় না। এবং আপনি যখন তাকে সেই ঋণটা যখন দিবেন, সে কিন্তু একটা প্রবলেম থেকে, একটা সমস্যা থেকে নিজেকে সলভ করে ফেললো। তো এই কারণে আপনার স্বাভাবিক দান এইটার চেয়েও অনেক বেশি আপনার আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাউকে ঋণ দিয়ে কারো সমস্যাকে দূর করে দেওয়া। তো যার কারণে আল্লাহ কিন্তু দানকে কিন্তু বলে নাই যেটা হচ্ছে যে দান করলো সে কিন্তু আমাকে দান করলো, বরং বলা হচ্ছে তোমরা আল্লাহকে ঋণ দাও। অর্থাৎ কেউ যদি ঋণ চায়, ঋণ দাও। যখনই ঋণ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, তখন থেকে সুদের ব্যবস্থাপনা এটা কিন্তু চালু হয়ে গিয়েছে। অর্থাৎ মানে এই সুদের প্যাটার্নটা কিন্তু শুধু এটা না যে বর্তমান সময় বা মক্কা মদিনা থেকে এটা প্রচলিত, বরং অনেক আগে থেকেই আপনার এই সুদের প্যাটার্নটা প্রচলিত। এবং এটা মূল কারণ হচ্ছে হলো মানুষ একে অপরকে সাহায্য করে তাকে উঠিয়ে দেওয়া, এটা তারা তারা কখনোই তারা চাইতো না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এটার পেছনে আমাদের কিছু সমস্যা আছে। আমরা মানুষদেরকে কাছে টাকা ধার নিয়ে আমরা ঠিক যথাসময়ে টাকাটা পরিশোধ করি না। একটা সময় গিয়ে মানুষের অন্তর থেকে সেই বিশ্বাসটা উঠে যায়। অর্থাৎ সে আমাকে আগেও টাকা ধার নিছিল, টাকা নিয়ে আমাকে ঘুরাইছে, তো টাকা আমি আর কখনো দিব না। তো এই কারণে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে গিয়ে মানুষ যখন হাত যখন পাতে তাকে সাহায্য করা, তাকে ঋণ দেওয়া। আর যদি সে ঋণ দিতে যদি অপারগ হয়, একটা সময় চেষ্টা করা তাকে ঋণ থেকে তাকে তাকে মাফ করে দেওয়া। এই কারণ ঠিক এই যে এই আপনার এই করা শব্দটা হচ্ছে কেটে ফেলা, অর্থাৎ কেটে নেওয়া। অর্থাৎ আপনি যে টাকাটা দিলেন সেই টাকাটা আপনার থেকে আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। আর এটাকেই হচ্ছে গিয়ে আপনার পরবর্তীতে আপনার আরবের লোকেরা এটাকে ইকরাত শব্দ বলে চালিয়ে দিত, ইকরাত বলতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই ভাষাতেই আপনার এই শব্দটা উচ্চারণ করেছেন, ওয়াকরিদু, অর্থাৎ আমার ঋণ দাও। আচ্ছা, তো আমরা অলরেডি করিদু শব্দটি নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খয়র, ওয়ামা এবং যা তুকাদ্দিমু তোমরা যে পাঠাও, তোমরা যে আগে যা পাঠাও, অগ্রে যা পাঠাও, লিআনফুসিকুম নিজেদের জন্য, মিন মিন মানে থেকে, খয়র সেটা হলো সর্বোত্তম। তার মানে হচ্ছে আমরা যখন আমরা ভালো কাজ যাই করি না কেন, আমার যে ইবাদত বলতে শুধু যে ফিজিক্যাল ইবাদত কথা বলছিলাম এটা না। আমরা আগে আলোচনা করেছি ইবাদত বলতে তিনটা প্যাটার্ন বোঝায়: মনস্তাত্ত্বিক ইবাদত, তারপর হচ্ছে কি আপনার হলো শারীরিক ইবাদত, তারপর হলো আপনার হলো সামাজিক ইবাদত। তো যখন আমরা সম্পদ দান করি বা সম্পদ যখন কাউকে আমরা যখন দেই, এটা মূলত সামাজিক ইবাদত। অর্থাৎ একটা মানুষকে আমরা কি করে দিচ্ছি, তাকে স্বাবলম্বী করার জন্য তাকে আমি সহযোগিতা করে দিচ্ছি। তো এই এই ধরনের কাজগুলো যখন আমরা করি, আমরা যাই করি না কেন, আমরা মূলত কি করছি? তো কদ্দিম আমরা পাঠাচ্ছি, আমরা এটা অ্যাডভান্স আল্লাহর কাছে পাঠিয়ে রাখছি।
লিআনফুসিকুম কাদের জন্য? আমাদের নিজেদের জন্য। মিন মিন মানে থেকে বা হতে, খয়র সর্বোত্তম, তবে যত রকমের ভালো কাজ আছে এই ভালো কাজের মধ্য থেকে আমি আল্লাহর কাছে আগে আগে পাঠিয়ে রেখেছি। এই কারণে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে একজন ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া ততটাই কঠিন হয়ে যাবে, যেমন যদি কোনো গরুর আহ, আপনার থেকে ওলান থেকে যদি দুধ বের হয়, সেই দুধকে যেমন ওলানের ভেতরে নেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি যদি গোপনে দান করে, গোপনে মানুষ জানে না, সে যদি দান করে এবং আল্লাহর রাগ তার জন্য পানি হয়ে যায়, অর্থাৎ সেই ব্যক্তির উপর আল্লাহ তখন রাগ করতে পারে না, কারণ সে কি করছে, আরেকটা মানবের জন্য, আরেকটা মানুষের জন্য সে তার হাতটা সে বাড়িয়ে দিয়েছে। এই কাজটা মূলত আল্লাহর কাজ। সেই কাজগুলো সে যখন করতেছে তখন আল্লাহর অন্তর নরম হয়ে যায়, আল্লাহর অন্তর পানি হয়ে যায়। তো তখন তাদের জন্য হচ্ছে হলো, ওই ব্যক্তিদের জন্য হলো জাহান্নামে যা ততটা কঠিন। তো এইটা মূল কারণ হচ্ছে হলো ইসলামের দানটাকে অনেক বেশি উৎসাহিত করে। এবং এইটার পেছনে মূল এটা হলো, আপনি যখন দান করেন সেটা মতো আপনি আল্লাহর জন্য করেন। এই নিয়ত থাকা উচিত, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, কাউকে দেখানোর উদ্দেশ্যে না, কাউকে জানানোর উদ্দেশ্যে না। এই কারণে এই আমলটাকে বলা হচ্ছে তোমরা যা করো, এটা তোমরা কিছু কিছু আমল রাখো, যে আমলটাকে তোমরা অ্যাডভান্স আল্লাহর কাছে পাঠিয়ে রাখো, অ্যাডভান্স। এটা যেন কেউ এটা যেন মানুষের কাছে যেন না জানে। যেমন আমার যদি জানে, কেউ যদি জানে যে অমুক ব্যক্তি হচ্ছে আমাদের টাকা নেয়, খালি টাকা নেয়, তখন কিন্তু তার সম্মান কিন্তু অটোমেটিক কিন্তু ডাউন হয়ে যায়। মানে যার নামে বলা হচ্ছে সে কিন্তু একটু অসম্মানিত বোধ করেন, অস্বস্তিতে বোধ করেন। আপনি এটা আপনি গোপন রাখলেন, ঢেকে রাখলেন, এবং আল্লাহ কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই জিনিসটাকে অ্যাডভান্স হিসেবে, আমল হিসেবে আপনি তার কাছে জমা রেখেছেন বা জমা রাখলেন। তো এখানে নতুন শব্দ হচ্ছে তুকদ্দিমু। তুকদ্দিমু মানে হচ্ছে তোমরা আগে পাঠাও, উপস্থাপন করো। এই তুকদ্দিমু শব্দটি এসেছে আরবিতে তাকদিম থেকে। তাকদিম, তাকদিম মানে ভূমিকা, তাকদিম মানে উপস্থাপন, তাকদিম মানে হচ্ছে আপনার অগ্রে পাঠানো বা অগ্রাধিকার। অর্থাৎ যে কোনো কিছুকে আপনার অ্যাডভান্স ভাবে চলা, অ্যাডভান্স কোনো কিছু করা, সেটাকে আরবিতে বলা হয় তুকাদ্দিম বা তাকদিম। এটাকে বলা হয় আপনার আরবিতে এটা বলা হয়। তাই তুকাদ্দিমু তোমরা আগে পাঠাও বা তোমরা অগ্রসর হও সামনের দিকে। তাজিদুহু, তাজিদুহু এখানে দুটো শব্দ, তাজিদু এবং হু। তাহলে হু মানে তাজিদু তোমরা পাবে। ইনদাল্লাহ, ইনদা মানে কাছে, কার কাছে? আল্লাহ। ইনদাল্লাহি তোমরা আল্লাহর কাছে পাবে। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে তাজিদুহু। তাজিদু মানে তোমরা পাবে, হু মানে তা, যেটা আরবিতে উজুদ শব্দ থেকে এসেছে। উজুদ মানে অস্তিত্ব থাকা, অস্তিত্ব পাওয়া। অর্থাৎ আমরা এমন কিছু পাবো আল্লাহর পক্ষ থেকে যেটা হাতে ছোঁয়া যাবে, হাতে স্পর্শ করা যাবে। এইটাকে আরবিতে বলা হয় উজুদ। তো আপনার তাজিদু ইনদাল্লাহ, তোমরা এর বিনিময়ে আল্লাহর কাছে এমন কিছু পাবে। অর্থাৎ কি পাবে? তোমরা আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে তা তোমরা পাবে। তারপর আল্লাহ বলছেন হুয়া খায়রান ওয়া আযামা আজরা, এবং তা হবে আরো উত্তম, আরো প্রতিদানযুক্ত। এবং এই যে কাজ, এটা হবে আল্লাহর কাছে এর চেয়ে উত্তম। ওয়া আযমা আজরা, ওয়া আযাম এটা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এমন ভাবে তাকে দেওয়া হবে যেটা মানে এটা কাউন্টলেস। এটা কখনো আপনার গণনা করা যাবে না। ওয়া আযমা আজরা, অর্থাৎ এই যে আজরা মানে প্রতিদান, আল্লাহ ছাড়া এইটার প্রতিদান এত বিশাল হবে যা কিনা কখনো কাউন্ট করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আর তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তেমন চলে যাচ্ছি হুয়া। হুয়া মানে সে, তিনি বা সেটা। খয়রা, খয়রা মানে উত্তম, সবই আমাদের জানা শব্দ। ওয়া আজামা আরো মহান, অধিক মহান। আজরা, আজরা মানে প্রতিদান। আমরা আমরা শিখেছি যেটা হচ্ছে কি আপনার হলো আল্লাহুম্মা, এটা কি বলে, আহ আমরা এটা শিখেছি আজরা মানে হচ্ছে প্রতিদান। তারপর অস্তাক ফিরুল্লাহ, এটাও আমাদের জানার শব্দ। অস্তাক, অস্তাক ফিরু শব্দটি ইস্তেগফার থেকে এসেছে, মানে ক্ষমা চাওয়া। তাহলে অস্তাক ফিরু ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাবো? অস্তাক ফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমাদের কাছে এই দুটো হচ্ছে গিয়ে জানা শব্দ। ইন্নাল্লাহ গফুর রহিম। ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ কাছে, মানে নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। গফুর, গফুর মানে ক্ষমাশীল। তা আরবিতে গফুর বলা হয় ক্ষমাশীল। এটা 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 হচ্ছে অ্যাডজেক্টিভ, যার মানে এটা হচ্ছে আপনার আরবিতে তো আপনার আলাদা করে নাই, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দটা এরকম করে নাই। আপনার আপনার অ্যাডজেক্টিভ আছে, কিন্তু অ্যাডজেক্টিভ আপনার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন এটা।
তো এটাকে বলা হয় আপনার হচ্ছে আসমা ও সিফাত, অর্থাৎ এমন নাম যে নামটা একই সাথে অ্যাডজেক্টিভ আবার সেটা নাম বহন করে। তা গফুর, গফুর মানে ক্ষমাশীল, যিনি কিনা ক্ষমা করাকে পছন্দ করেন। আর গফফার যখন বলা হয়, গফফার যিনি কিনা বারবার ক্ষমা করে, বান্দা বারবার গুনাহ করে আর আল্লাহ বারবার ক্ষমা করে, তাকে বলা হয় গফফার। আর যিনি গফফার তাকে বলা হয় গফুর। এই অর্থাৎ তিনি তার ক্ষমাটাকে নিজের সাথে, নিজের অস্তিত্বের সাথে, সত্তার সাথে যিনি মিশিয়ে ফেলেছেন। তাহলে ইন্নাল্লাহ গফুর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। এবং যিনি ক্ষমাশীল তিনি কি, তিনি হচ্ছেন রহিম, দয়ালু। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতর এই দয়াটা আছে বিধায় তিনি হচ্ছেন ক্ষমাশীল। এরপর আমরা চলে যাব সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে যে সম্পদ দান করা হয়েছে, সিররান, প্রকাশ্যে, ও আলানিয়াতান, এবং গোপনে, তারা কি করে, তারা দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, অর্থাৎ এই যে বিনিময়, এই যে ব্যবসাটা, এই যে বাণিজ্যটা, এটা কখনো কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তো আমরা দেখি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াতলুনা, তারা অধ্যয়ন করে, কিতাব পাঠ করে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। এই যে আমরা এখন আল্লাহ কিতাব পাঠ করছি, তো এখানে কি আছে, ইয়াতলুন, ইয়াতলুন শব্দটি হচ্ছিল আরবিতে তিলাওয়াত থেকে এসেছে। এই যে আমরা যে তিলাওয়াত বলি, তিলাওয়াত, তিলাওয়াত মানে কি, অধ্যয়ন করা, তিলাওয়াত মানে পাঠ করা। এই আরবিতে তিলাওয়াত বলা হয়, মানে এই পাঠ, আর ইকরা, ইকরা মানে পাঠ, এই দুই পাঠের মাঝে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে আপনি যখন ইকরা যখন করছেন, পাঠ যখন করছেন, আপনি আপনার মনোজগতে আবার চিন্তার একটা আপনি ক্যানভাস তৈরি করছেন। কিন্তু যখন তেলাওয়াত বলা হয়, তো তার মানে হচ্ছে হলো আপনি পাঠ করছেন, সাথে সাথে সেটা আমল করছেন, পাঠ করছেন, সাথে সাথে আমল করছেন। যেমন সাহাবে আজমাইন কেরাম বলতেন যে আমাদের রাসূল ইসলামের উপর যখন কোনো আয়াত যখন নাজিল হতো, আমরা ততক্ষণ পর্যন্ত এইটার পিছু ছাড়তাম না যতক্ষণ না পর্যন্ত সেই আয়াতটাকে আমাদের নিজেদের ভেতর সেটাকে এস্টাবলিশড না করতাম। অর্থাৎ তারা সেই আয়াতটা নিজেদের উপর কি করতেন, তারা আমল করে এটা তারা নিজেদের উপর তারা জারি রাখতেন। এই যে একটার সাথে একটা যে আপনি আমল করছেন, মানে একটাকে এবং আরেকটাকে যে অনুসরণ করছেন, এই কারণে তিলাওয়াতের আরেকটা সেন্স হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ এটা কি অর্থ, কি হবে, অনুসরণ করা। তাহলে এটা শুধু এই অধ্যয়ন না, শুধু পাঠ করেই যাবে, একই সাথে আপনাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। আর ইকরা হচ্ছে হলো একই সাথে পাঠ করছেন এবং মনোজগতে সেটা চিন্তার জগৎ আপনি খুলতে হবে, তাদাব্বুর করতে হবে। ইকরার সাথে তাদাব্বুরের সম্পর্ক, আর তিলাওয়াতের সাথে ইতোয়া, ইতোয়া মানে হচ্ছে অনুসরণের সম্পর্ক। ও আকামুস সালাহ, সালাত কায়েম করো। ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, ও আনফাকু, এবং তোমরা কি করো, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাহুম, অর্থাৎ আহ তোমরা ব্যয় করো যা তোমাদেরকে দান করা হয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে মানে আহ সলাৎ যখন কায়েম কথা যখন বলা হয়, এটার সাথে সাথে দেখা যায় কোরআনে আপনি দেখবেন ম্যাক্সিমাম আয়াতগুলো সলাতের সাথে সাথে আপনার এই আপনার হচ্ছে গিয়ে এই জাকাতের কথাটা আনা হয়। এবং যার কারণে আবার এই জাকাতের অল্টারনেটিভ হিসেবে আমরা যদি এভাবে চিন্তা করি যে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তোমাদেরকে যে সম্পদ দান করা হয় সেখান থেকে তোমাদের ব্যয় করো। যার কারণে রাসূল সাল্লামের জীবদ্দশায় এই জাকাতের সেন্স তারা কি করতেন, তারা দান করে দিতেন, তারা তাদের সম্পদকে তারা হচ্ছে দান করে দিতেন। তারা তাদের ঘরের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বাকি সম্পদগুলো তারা হচ্ছে দান করে দিতেন। এই প্রবণতা তাদের মাঝে মাঝে ছিল। তো ওয়াং ফাকু, এবং তোমার তারা যা ব্যয় করেছে বা তোমরা ব্যয় করো, মিম্মা, তা থেকে, রাযাকনাহুম, যা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে ওয়াং ফাকু। ওয়াং ফাকু মানে হচ্ছে তারা ব্যয় করেছে, অথবা তোমরা ব্যয় করো। ইন ফাক, এখানে আরবি শব্দ হচ্ছে ইন ফাক। ইনফাক মানে হচ্ছে হলো, এখানে এটা লেখা হয়নি, ইনফাক মানে হচ্ছে হলো ব্যয় করা। আরবিতে ইনফাক মানে হচ্ছে হলো ব্যয় করা। আপনার যে কোনো ব্যয়, এই ব্যয়কে আরবিতে বলা হয় ইনফাক। মিম্মা, মিম্মা, মিম্মা শব্দটি এসেছে মূলত মিন এবং মা থেকে। এই মিন এবং মা, এটা আপনাদের কাছে নতুন শব্দ, কিন্তু যদি এটাকে ভেঙে দেখে তাহলে কিন্তু নতুন শব্দ কিন্তু না, দুটি কিন্তু আপনাদের জানা শব্দ। তো এটা আমরা শিখছি এই কারণে, যেমন এই শব্দটাই আপনাদের কাছে নতুন। তাহলে এই মিম্মা শব্দটি তৈরি হয়েছে কিভাবে, মিন এবং মায়ের যোগ ফলে তৈরি হয়েছে মিম্মা। তা মিম্মা কিভাবে তৈরি হয়েছে, মিন, মিন মানে থেকে, মা মানে যা, মানে যা থেকে।
তাহলে যাতে কি রাযাকানাহুম, অর্থাৎ তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যা দান করা হয়েছে, রাযাকানাহুম। তাহলে এখানে হুম মানে তাদের, আর রাযাকানা মানে হচ্ছে হলো মানে আমরা তাদের যে রিজিক দিয়েছি, অর্থাৎ তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে। রিজিক শব্দটি এসেছে কোত্থেকে? আরবিতে রিজিক মানে হচ্ছে হলো, আমরা জানি যেটা হলো জীবিকা বা উপার্জন বা প্রাপ্ত অনুগ্রহ। তাহলে এই আরবি ভাষায় এই রিজিকের অনেকগুলো আপনার মানে সেন্স আছে। শুধু রিজিক বলতে শুধু উপার্জন বোঝায় সেটা না, মূলত এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রাপ্ত অনুগ্রহ। অর্থাৎ আপনি আপনার জন্মের পর থেকে এখন অবধি আপনি আল্লাহর পক্ষ থেকে যে সকল আপনি নিয়ামত গুলো পেয়েছেন, প্রত্যেকটা হচ্ছে রিজিক। আপনার সন্তান হচ্ছে আপনার জন্য রিজিক। আপনি যে ইমানের উপর আছেন সেটা হচ্ছে রিজিক। আপনি যে কোরআনের চর্চা করছেন এটা হচ্ছে আপনার জন্য রিজিক। তাহলে এটা সবই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তো আর যদি আমি চিন্তা করি হচ্ছে হলো আয়ের দিক থেকে, তাহলে আয়, উপার্জন, জীবিকা নির্বাহের মাধ্যম সবই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তো তাদেরকে আমি যে অনুগ্রহ দান করেছি, এই যে বলেছিলাম আল্লাহ যে আপনাকে সম্পদ দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অনুগ্রহ আপনার প্রতি। এই সেই অনুগ্রহ দান জায়গা থেকে আপনি মানুষের প্রতি কি হবে? সদয় হবেন। আপনি মানুষের প্রতি আপনি নরম হবেন, আর মানুষের প্রতি আপনি দয়াবান হবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তো ওয়ান ফাকু মিম্মা রাযাকানাহুম, অর্থাৎ তোমাদেরকে তোমরা ব্যয় করো সেখান থেকে যা তোমাদেরকে দান করা হয়েছে। আমি এটা কিভাবে দান করব? সিররান ও আলানিয়াতান, অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে। গোপনে এবং প্রকাশ্যে। তাহলে আপনার আম, এই দান যে শুধু সবসময় যে গোপনে কাজ করবে ব্যাপারটা এরকম না। আপনি প্রকাশ্য দান করবেন যাতে করে মানুষ হচ্ছে ইন্সপায়ার্ড হয়। আবার আপনি গোপনেও দান করবেন যাতে করে মানুষ হচ্ছে গিয়ে না জানে আপনার ভিতরে যেন কোনো প্রকার অহংবোধ, অহংকার, দাম্ভিকতা যেন কাজ না করে। আমি মানুষকে প্রচন্ড রকমের দান করে থাকি, এই ধরনের চিন্তা যেন কখনো যেন না আসে। তার আরবিতে সিররান, সিররান মানে গোপনে, ও আলানিয়াতান এবং প্রকাশ্যে। ইয়ারজুনা, তারা আশা করে, তিজারাতান, ব্যবসা, লান, কখনো না, তাবুর, যা ধ্বংস হবে। তাহলে এখানে টোটাল 6টা শব্দ আছে, 6টা শব্দই হচ্ছে আমাদের জন্য আজকে নতুন। সির, সির শব্দটি হচ্ছে নাউন, গোপনে। সির গোপনে, ওয়ালানিয়াতান এবং প্রকাশ্যে। ওয়ালানিয়াতান এবং প্রকাশ্যে, তারা প্রকাশ্যে এবং গোপনে দান করে। তো আলানিয়াত শব্দটি এসেছে কোত্থেকে? আলান থেকে এসে। আলান মানে হচ্ছে উন্মুক্ততা, প্রকাশ্য, মানুষ যেখানে দেখতে পায়। তারপর ইয়ারজুন শব্দটি এসেছে রাজা আ থেকে। রাজা আ মানে প্রত্যাশা করা, আশা করা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।